দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে অবৈধভাবে নির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং এই অবৈধ দখলদারিকে বৈধতার শিলমোহর দিতেও আশ্রয় নিলেন সেই তৃণমূলের ওপর। দিলীপ ঘোষের দাবি, তৃণমূল সারা রাজ্য জুড়েই অবৈধভাবে রেলের কোয়ার্টার থেকে বহু জমি দখল করে আছে, তাই তৃণমূলের রাস্তাতে হেঁটেই ওদের খতম করবেন বলে সাংবাদিকদের সামনে হুমকি দিলেন চিরদিন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই পদ্ম নেতা। বেআইনিভাবে নির্মিত ওই দলীয় কার্যালয়ে বসেই সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আনলেই তো হবে না, সেই অভিযোগ প্রমাণও তো করতে হবে। আদালতে যাক না তৃণমূল। ভূপতিনগরে এনআইএর উপর আক্রমণের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মহিলাদের সামনে এগিয়ে দিয়ে বাঁচতে চাইছে তৃণমূল, এটা হবে না। পুলিশকে এজেন্সির বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে, অপরাধীদের শাস্তি হবেই। তাঁর দাবি, সিপিআইএম কংগ্রেস কেউই এজেন্সির নামে নালিশ করছে না, শুধু তৃণমূল বলছে কেন? পাবলিক ওদের আসল চরিত্র জেনে গেছে। এদিন তার প্রধান প্রতিপক্ষ কীর্তি আজাদ সম্পর্কে দিলীপ বলেন, উনি তো বাংলা জানেন না, তৃণমূল যেমন স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন উনি তেমনই বলছেন। এদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে বিধায়কের কার্যালয় নির্মাণের তীব্র সমালোচনা করেন তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, একজন বিধায়ক যদি বেআইনি কাজ করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? দুর্গাপুর ইস্পাতের জমি বিজেপি নেতারা নিজেদের পৈতৃক জমি বলেই মনে করছেন, এমনটাই জানিয়েছেন নরেন্দ্রনাথ বাবু। আমি তো খড়গ করেছিলাম, রেলের কোয়ার্টার, রেলের জমি দখল করে ওরাই শুরু করেছে। এখানে আমাদের বিধায়ক এই কার্যালয় করেছেন, ওদেরকে বেদখল করবো, ওই রাস্তায় হাঁটবো, এটাই রাজনীতি পশ্চিমবাংলা। আমি ময়দানের বাইরে গিয়ে লড়াই করবো না, ভেতরে ঢুকে মার। এখনো প্রচার শুরু করেনি, বিধায়ক কি আসবে? আমি শুরু করি, টের পাবেন জাহাজ, তারপর উনি আসবেন। আগে দিলীপ ঘোষের সঙ্গে হাঁটো, আজকে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। উনি মর্নিং ওয়াক করছেন, জীবনে করেছেন কি আমি জানি না, সবে তো শুরু। এবারে দেখুন অনেক কিছু দেখবেন। যখন বপ্পর আসতো তার আগে শ্যামা কালিয়াদের দেখা যেত, এ রাজ্যেও ঠিক একইভাবে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে আগে পাঠিয়ে ভয় দেখাচ্ছে। কি বলবেন? এজেন্সি অনেকদিন ধরে আছে, আর যাত্রার কংগ্রেসীরা বলছে না, সিপিএম লোকেরা বলছে না যে আমার বাড়িতে এজেন্সি এসে, তাহলে টিএমসির বাড়িতে যায় কেন আর বান্ডিল বান্ডিল টাকা পায় কেন? আগে একটু বাড়ির দিকে তাকান, তারপর বলুন। পাবলিক জেনে গেছে আমাদের আসল চরিত্র। নেতাদের নামে তো হাজার হাজার অভিযোগ, ঠিক জায়গায় গিয়ে বলুন, কমপ্লেন করুন। আর যদি এতে কোনো অপরাধ হয় সেটা খুঁজে দেখবেন, কেউ দেখা করতে পারে, কথা বলতে পারে, অভিযোগ জানাতে পারে। আর সেটা যদি ওনাদের জানা হয়, ওনারা জিজ্ঞেস করুন যে সত্যি দেখা করেছিল না, কি ব্যাপার। সুপ্রিম কোর্ট তো খোলাই আছে, যাচ্ছেন না কেন? রাস্তায় অভিযোগ করেন। আমরা গেছি, সাধারণ মানুষ গেছে বলে ওদের নেতারা আজকে ভেতরে গেছে। সেজন্য কোর্ট খোলা আছে সবকিছু অভিযোগের জন্য। অভিযোগ বললে হবে না, ওনারা কোর্টকে ভয় পান, খালি জামিন নিতে যান। আরে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করতেও যান না, আমরা তো কমপ্লেন করছি, পাবলিক কমপ্লেন করছি। ওনারা জানেন যে ওটা কমপ্লেন, তাই যেতে চান না, খালি মিডিয়াতে বলেন। মৌখিক আক্রমণ করছেন, কারণ তাদের বাড়িতেই যাচ্ছে, টাকা পাচ্ছে। যখন আটকাতে পারছেন না, দুষ্কৃতকারীদের লেলিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের সামনে করে দেওয়া হচ্ছে। এইভাবে আইনের হাত থেকে কেউ বাঁচবে না। আজ হোক কাল শাহজাহানের মতো ভেতরে যেতে হবে। জনতা দিয়ে পাচ্ছে না, পুলিশকে এজেন্সির বিরুদ্ধে লাগানো হচ্ছে। কিন্তু যেখানে যেখানে এজেন্সি গেছে, তথ্য প্রমাণ, টাকা পয়সা, অপরাধের প্রমাণ সব পেয়েছে। সেই জন্য চিন্তা চেঁচামেচি করে লোককে খেপিয়ে বেশি দিন চলবে না। অপরাধীকে সাজা পেতেই হবে, সে যেই হোক। আমি ধারি না কে কি বলবো। কীর্তি আজাদকে এখানকার টিএমসির নেতারা যেটা মুখস্থ করে দিচ্ছে উনি বলছেন, উনি বাংলা উচ্চারণ করতে পারেন না। কি বলতে, মহিষাসুর শব্দ বলতে পারছেন না, দুর্ভাগ্য। भैया कहीं का ईट कहीं का रोड़ा, टीएमसी ने कुंभा जोड़ा। और आपको टीएमसी ने उल्लू बनाया, दिलीप घोष का क्या कसूर है? उल्लू बन चुके हैं, आप निकलने की चक्कर कर रहे हैं, पतली गली देख रहे हैं। अभी 6 तारीख बहुत दूर है, 4 तारीख, उसके पहले ही बंटिल हो जाएगा सब। এটা কিন্তু দুর্গাপুরের মানুষ দেখছে যে একধারে ডিএসপিকে দিয়ে গরিব খেটে খাওয়া মানুষদের উচ্ছেদ অভিযান চলছে। পালিয়ে যাওয়া এমপি বললেন তিনি নাকি বুলডোজারে নিজে শুয়ে পড়বেন, এ আবার কোথায় ঘুমিয়ে পড়লেন দেখা গেল না। এখন দিলীপবাবু এসছেন, চোরের মায়ের বড় গলা। দিলীপবাবু বেআইনি কাজ করেও তাকে আইনি তকমা দেওয়ার চেষ্টা করছেন। এখন সেন্ট্রালে আছেন, ভাবছেন ডিএসপি জমিটা বোধহয় কারো পৈতৃক। হ্যাঁ, গরিব মানুষরা ঘর করে মাথায় ছাদ আটকে দিয়েছেন, তারা যদি ঘর করে থাকে তাদের অন্যায়। আর
ডিএসপি জমি দখল করে এনারা পার্টি অফিস করছেন। এটা দুর্গাপুরের মানুষ দেখছে এবং মানুষ এটা ব্যালটে জবাব দেবে। আপনারা কি জমির উপর এভাবে বিধায়ক কার্যালয়, বিধায়ক যদি বেআইনি কাজ করে তাহলে অন্য মানুষ তার থেকে কি শিক্ষা পাবে, তার থেকে কি বুঝবে? দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।